দেখুন, শুরু হয়েছে আমি যেদিন ওই মেজর ক্রিমিনাল সেগুলোকে রিপ্লেস করে নতুন যে আইন এনেছিল সেই প্রেক্ষিতে একটা আলোচনায় আমি বলেছিলাম যেখান থেকে আমার কিন্তু বেশ সমূহ বিপদ বলে মনে হচ্ছে। দেখুন, হিটলার যে মুহূর্তে জার্মানিতে তিনি ক্ষমতায় এলেন, সেই মুহূর্তে কিন্তু গোটা বিশ্বজনীন আপনি যদি অ্যানালিসিস করেন তাহলে দেখবেন সেই মুহূর্তে জার্মানির সংবিধান সর্বোৎকৃষ্ট সংবিধান বলে পরিগণিত হতো বিশ্বব্যাপী। কিন্তু একজন মানুষ, তিনি শাসক হিসাবে তিনি তার যে ক্ষমতা তার অপপ্রয়োগ করে কি করতে পারেন সেটা কিন্তু আমরা হিটলারের জার্মানিতে দেখেছি। এবারে মোদির ভারতে ক্ষমতা, নিরঙ্কুশ ক্ষমতা, আমরা দেখলাম যে ভারতবর্ষের 3টে মেজর ল সেটা একেবারে রিপ্লেস হয়ে গেল। দেখুন, আইনের তার একটা ডাইনামিসিজম আছে, আইন একটা গতিশীল বস্তু, সেই জন্য তো আইনসভা, এবং আইনসভা নির্দিষ্ট সময় অন্তর বসে যে সমাজের যে গতিময়তা সেই গতিময়তার সঙ্গে সাযুজ্যতা রাখতে হবে। আইনে সেই জন্য অ্যামেন্ডমেন্ট প্রভিশন রয়েছে, নতুন আইন আনারও প্রভিশন রয়েছে। নতুন আইন কখন তৈরি করতে হয়? যখন সেই প্রেক্ষিতটা নতুন, সেই জন্য নতুন আইন আনতে হয়। কিন্তু এই যে ক্রিমিনাল মেজর লয়ের ক্ষেত্রে প্রেক্ষিত নতুন ছিল, অ্যামেন্ডমেন্ট করে এই আইনগুলো কিন্তু রাখা যেত। তাহলে নতুন আইন আনলেন কেন? দেখবেন প্রচার হলো কি গোটা দেশব্যাপী যে আমরা কলোনিয়াল হ্যাংওভার রাখবো না, এই তো প্রচার হলো। দিয়ে বেশ কিছু নাম দেওয়া হলো, যে নামগুলো থেকে স্পষ্ট হয়ে যাচ্ছিল যে আসলে কি চাইছে। আসলে সংবিধানকে কি মনুসংহিতা দিয়ে রিপ্লেস করতে চাইছে? আসলে কি ভারতবর্ষের যে বহুত্ববাদ রয়েছে সেই বহুত্ববাদকে নষ্ট করতে চাইছে? আচ্ছা, আমি এখানে একটু থামাচ্ছি। এখানে অনেকেই প্রশ্ন তোলেন যে 500 বছরের বেশি সময় ধরে মুঘলরা বা বাইরে থেকে আগত, সেটা ফরগনা প্রদেশ হতে পারে বা আফগান হতে পারে, তারা তাদের শাসন ব্যবস্থা চালিয়ে গেছে এই ভারতবর্ষের ওপর। আবার 300 বছর ইউরোপিয়ানরা, বিশেষত ব্রিটিশরা, তারা তাদের মতো শাসন ব্যবস্থা চালিয়েছে। তা 800 বছর বাদে যদি কোনো হিন্দু শাসক সে যদি তার আইন প্রবর্তন করে, তাহলে অসুবিধাটা কোথায়? Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222 97756962237. এই যে আপনি এতক্ষণ ধরে উদাহরণ দিলেন, আপনি একটা উদাহরণ দিলেন, সেটা হচ্ছে রাজতন্ত্রের উদাহরণ। পরবর্তীতে উদাহরণ দিলেন সাম্রাজ্যবাদ উদাহরণ, ইম্পেরিয়ালিজম। এবার এখান থেকে তো আমরা শিফট করে এসেছি, আমরা তো গ্রহণ করেছি সেই ব্যবস্থাপনাকে, যে ব্যবস্থাপনা এই মুহূর্তে দাঁড়িয়ে সর্বোৎকৃষ্ট ব্যবস্থাপনা বলে মনে করি, সেটা হচ্ছে গণতন্ত্র। এখন গণতান্ত্রিক পরিমণ্ডলে আপনি যদি মনে করেন সেই গণতান্ত্রিক পরিমণ্ডলে একটা মধ্যযুগীয় ব্যবস্থাপনাকে আপনি চাপিয়ে দেবেন এবং তাতেই গণতান্ত্রিক যে ব্যবস্থাপনা সেটা টিকে থাকবে, সেটা কখনোই হতে পারে না। আইনের মুখ্য উদ্দেশ্য কি? মানে আপনি যেহেতু বলছেন আইন আনার ক্ষেত্রে, আইনের মুখ্য উদ্দেশ্য কি? আইনের মুখ্য উদ্দেশ্য হলো মিনিমাইজেশন অফ সোশ্যাল ফ্রিকশন, অর্থাৎ মানুষ থাকলে তার মধ্যে দ্বন্দ্ব থাকবে, সেই দ্বন্দ্বকে মিনিমাইজ করা হচ্ছে আইনের মুখ্য উদ্দেশ্য। দেখুন, আমরা যে বলি জাস্টিস, হ্যাঁ, অ্যাবসলিউট জাস্টিস বলে কিছু হয় না। আমরা যে জাস্টিস পাই সেটা হচ্ছে আপেক্ষিক জাস্টিস। তার মানে বিচার ব্যবস্থা আপেক্ষিক একটা সুরাহা বা একটা স্বস্তি দেওয়ার চেষ্টা করা হয়। হ্যাঁ, একদমই। তার কারণ হচ্ছে, দেখুন, অ্যাবসলিউট জাস্টিস বলে তো কোনো বস্তু হয় না, এবং আপনি যদি মনে করেন যে সব কিছু মানে একদম প্রপার জাস্টিস হয়, সেটাও হয় না। সেই জন্য আমি মনে করি এটা আপেক্ষিক জাস্টিস ডেলিভারি সিস্টেম, সেটা হচ্ছে কেন রিলেটিভ জাস্টিস ডেলিভারি সিস্টেম কেন সেটা বলছি। তার কারণ যে ওই যে বললাম মিনিমাইজেশন অফ সোশ্যাল ফ্রিকশন, সেটা মূল উদ্দেশ্য থাকে। সেই জন্য দেখবেন এই যে হাইকোর্টকে কোর্ট অফ ইকুইটিও বলা হয়। তেমন অনেক ক্ষেত্রে দেখবেন, যেমন উদাহরণ দিই একটা, অনেক সময় হয় কি, মানে ধরুন কোন একটা ইললিগ্যালিটিস বলিনি, কিন্তু ইররেগুলারিটিস হয়েছে এবং সেটা অনেকটা টাইম স্প্যানটা পেরিয়ে গেছে, তারপরে দেখুন কোর্ট দেখবেন এন্টারটেন করে না।
বলবে যে অনেক এতদিন পরে এসছো, এন্টারটেন করছো। যিনি ধরেন ডিপ্রাইভ হয়েছে তিনি বলবেন ওখানে তো ইরেগুলারিটিস হয়েছে, আমি 20 বছর পরে এসেছি বা 25 বছর পরে এসেছি, তাতে কি অ্যাকচুয়ালি ইরেগুলারিটিস হয়েছে, কিন্তু আদালত সেটা এন্টারটেন করলো না। তাহলে সেই মানুষটি ভাবলেন যে সে ডিপ্রাইভ হয়েছে, তিনি ভাবলেন যে প্রপার জাস্টিস হলো না, কিন্তু আদালত তার পিটিশনটাকে ডিসমিস করে দিল। কেন? তার কারণ হচ্ছে যে এতদিন পরে আমি আর স্থবিরতাটাকে নষ্ট করব না, মানে যে স্থিতিশীল ব্যাপারটা আছে সেটা সেই ব্যাপারটাকে নষ্ট করল। আদালত তখন একটা কোর্ট অফ ইকুইটি হিসাবে কাজ করল। এবার সেই মানুষটির ক্ষেত্রে এটা প্রপার জাস্টিস হলো না, কিন্তু এটা সামগ্রিকভাবে গোটা ব্যবস্থাতে একটা ইকুইলিব্রিয়াম অর্থাৎ স্থিতিশীলতা বজায় সেই জন্য সেই জন্যই বললাম আইনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে মিনিমাইজেশন অফ সোশ্যাল প্রেশার। একদম মানে আপনি দেখুন, এই যে ধরুন খুন হচ্ছে, বিচার হচ্ছে, শাস্তি পাচ্ছে, তারপরে কি সমাজে আর কোনো খুন হয় না? এটা কেন করা হয়? তার কারণ এটা আপনি বলতে পারেন একটা উদাহরণ তৈরি করা হয়, এবং যাতে এটা দৃষ্টান্ত দিয়ে আর 5 জন সেটা না করে, এটা একটা দিক থাকে। আর সমাজে যাতে কোনোভাবেই এই মানে ইললিগালিটিস গুলো সেটা প্রিভেল না করে, ফলে এই উদ্দেশ্য নিয়ে কিন্তু এই বিচার ব্যবস্থা চলে, এই প্রক্রিয়াটাই চলতে থাকে।